রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ খড়গপুরে আমার অষ্টম দিন। আগের দিনের এক্সামটা দিয়ে আসার পর থেকেই মন মেজাজ ঠিক নেই। রাতেও বিষয়টা নিয়ে ভেবেছি এবং ঠিক করলাম নিজেকে কিছুটা সংযত করতে হবে। অনেকটা সময় কাটিয়েছি এদিক ওদিক করে, এবার সঠিকভাবে এগাতে হবে। সকালে ভিডিও করারও খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম যখন শুরু করেছি যতদিন কন্টিনিউ করা যায় করি। যেহেতু বেলায় ম্যাডাম যোগার ক্লাস করাতে আসবে, তাই সকালে এক্সারসাইজ না করে মাঠে চললাম ক্রিকেট খেলতে। আমরা যখন পৌঁছাই তখন অলরেডি নিজেদের মধ্যেই টিম করে খেলা চালু হয়ে গেছে। আমি ফিল্ডিংয়ের টিমে এবং প্রসেনজিৎ ব্যাটিংয়ের টিমে খেলতে নামে। আমি তৃতীয় ওভারটা বলিংয়ে যাই। প্রথম বলে উইকেট পেলেও বাকি বলগুলো ওয়াইড করতে থাকি। পুরো ওভারে না করেও 7-8টা ওয়াইড করি। সব মিলে আমার বোলিং পারফরমেন্স খারাপই ছিল। এক ওভারে 12 রান দিয়ে একটা উইকেট পাই। যেখানে আমাদের বিপরীত টিম 5 ওভারে 50 রান করে 51 রান টার্গেট দেয়, আমাদের টিমের হয়ে প্রথমে ব্যাটিংয়ে রোহিত ও প্রকাশ নামে। 3 ওভারে দুজনে 32 রান সংগ্রহ করে। লাস্ট 2 ওভারে 19 রান বাকি থাকে, কিন্তু 4 নম্বর ওভারে মাত্র 4 রান করে। ফলে শেষ ওভারে 15 রান বাকি থাকে। শেষ ওভারে প্রথম বলেই রোহিত ক্যাচ আউট হয়। বাকি 5 বলে 15 রান, যেখানে ভাস্কর নামে ব্যাটিংয়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। আমরা 6 রানে ম্যাচটা হারি। সকালের জলখাবারে আজও পোহা ছিল। সেটা শেষ করার পর যোগার ক্লাস অ্যাটেন্ড করতে চললাম। हेलो गाइस, देखो ये जा रहा है योगा करने के लिए। चलो रेडी हो लोग भी आ रहे हैं। ब्लॉग्स राइट इधर भी इधर भी कुछ बोल दो कुछ ऐसे क्या ऐसे क्या। हाय कर देते हैं। हाय गाइस, चलो फिर। ये महेश है। नमस्ते वॉइस ये महेश है, इसको नमस्ते बोलने ऐसे नहीं आता करते है। हैं। हाउ आर यू आई एम फाइन। अरे बाप रे सुबह सुबह चढ़ावा नहीं है दादू, ये बंदा बहुत तेज इंग्लिश बोलता है। बहुत तेज, हाँ पर किसी को समझ नहीं आता है। चलो आ जाओ अमरजीत भाई, आ जाओ। आते हैं लेके। আমরা যখন পৌঁছালাম তখন ক্লাস ফাঁকাই ছিল। ধীরে ধীরে পুরো সেট ভরে গেল। ম্যামও এসে গেলেন ক্লাস নিতে। যোগার সব থেকে দুটো আসন আমার প্রিয়। একটা হলো নিদ্রা আসন আর দ্বিতীয় হলো এটা। তারই একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলতে ম্যাম খুব সুন্দরভাবে ক্লাসটা নিয়েছিলেন। ওনার কল্পনা তামাং বলে একটি ইউটিউব চ্যানেলও আছেন, পারলে আপনারা ফলো করতে পারেন যোগা টিপসের জন্য। যোগার ক্লাস শেষ হওয়ার পর রুমে এসে আধা ঘন্টা রেস্ট নিয়ে নেক্সট ক্লাস অ্যাটেন্ড করলাম। 12:30টায় ক্লাস শেষ হওয়ার পর 15 মিনিটের ব্রেক ছিল, তাই আমি, প্রসেনজিৎ আর এনকেডি বুদ্ধি করে ডাইনিং হলে এসে দুপুরের খাবারটা সেরে নিলাম। খাওয়ার শেষে নেক্সট ক্লাস অ্যাটেন্ড করে টোটো ধরে খড়গপুর স্টেশনের দিকে চললাম। খড়গপুর স্টেশনে পৌঁছানোর পর সৌভাগ্যবশত আমরা গীতাঞ্জলি এক্সপ্রেস পেয়ে যাই। 3rd ক্লাস এসির কোচে উঠে পড়ি এবং নিজের গন্তব্য হাওড়ার দিকে এগিয়ে যাই। 4:30 নাগাদ হাওড়ায় পৌঁছাই এবং 4:30 লোকাল ধরে বাড়ি চলে আসি। এই ছিল অষ্টম দিনে খড়গপুরে কাটানো আমার অভিজ্ঞতা। রাধে রাধে।